দেখতে পাচ্ছি মেলায় ঢুকে গেছি, এই দেখো মজা। এই যে ডিজিটাল ইন্ডিয়া চলছে, দান করিতে স্ক্যান করুন। আমার ডিজিটাল স্নান করবো আমি। আর দাম বলছে 2200 টাকা কিলো। আমরা সাইজ দেখেছো, এক হাত সাইজ সব। হাত নামাতে পারছে না, ঘড়িটা ধরার জন্য ঘড়িটা পড়েছে, ঘড়িটা ধরার জন্য সব ছুটেছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো তোমাদের এখনটা দেখতে পাচ্ছ, সকালে এখন বাজে 8টা 8:30 মতো। আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা বলতেই আছি, সবাই অনেকেই আছি, দেখাচ্ছি একটু পরেই। তো আমরা এখন বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। মেলা বলতে যেটা আমি বলছিলাম আগের দিন, যে আমাদের গ্রামে যে মেলাটা হয় পৌষ সংক্রান্তি উপলক্ষে, সেই মেলাতে যাচ্ছি। গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি অন্য একটা রাস্তা ধরে, কারণ ওদিকে রাস্তাঘাট পুরো খারাপ, যেমনটা বলেছিলাম। চলো, যে মজা হবে। আর আজকে অফিস যেতে হয় কি না হয় আমার জানা নেই, কি হবে না হবে, ফোনে কি ম্যানেজ হয়ে যাবে না কি হচ্ছে, আমাকে কোনো অফিস ভিজিট করতে হবে, সেটা দেখতে হবে। এখন 8:30 বাজে, চাপ নেই, ঠিক আছে। এই হাত কাটা দেখাচ্ছে, হাত কাটা নেওয়া, যাই হোক। এক সেকেন্ড ভাই। চলো, আসছে না। মোটামুটি 2বার ফোন করে ডেকেছে, তারপর উঠেছি। আসতে চল না, গিয়ে যেখানে সাইড করবে না সেখানে ব্রেক করতে দিবি, ব্যাস। ক্লাচ মেরে এক্সিলেটার ঘুরে দিবি, লোকজন ভয় পেয়ে সরে যাবে। আমার বাইকটা হর্ন বাজছে না গাইস, মানে হর্ন জায়গায় বাজছে না, যেখানে দরকার সেখানে বাজছে না, বাকি জায়গায় বাজছে। শব্দ পলিউশনের জন্য, নয়েজ পলিউশনের জন্য। আচ্ছা, সমস্যা নেই, মানে এরকম লেভেলের সমস্যা নেই। আমরা দেখতে পাচ্ছ মেলায় ঢুকে গেছি, এই দেখো মজা। এই মেলার মেন ইন্ট্রাকশন হচ্ছে এই যে, এটাকে কি বলে তোমাদের ওখানে, কি বলে, আমাদের এখানে চড়বড়ি বলে। বাচ্চাবেলায় কিনতাম এগুলো। রিদম গেছে ওদিকে আমার বাইক থেকে রাখতে। এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো মেলার 5% নয়, আরো আছে অনেক কিছু। ডাব গুলো দেখো, কলকাতার ডাব দেখেছি না এখনো? আজকে দেখেছি কলকাতার ডাব। এখানে গান চলছে, অ্যাকচুয়ালি গানগুলো কতটাই ক্যাপচার করছে আমার জানা নেই, আর কপিরাইট মেনলি কতটা কি খবরটা ঠিক নেই। তো আমরা এখন যাচ্ছি গঙ্গা স্নান করিতে। সামনেই গঙ্গা। গঙ্গা বলতে তেমন কিছুই নয়, শ্রদ্ধার গঙ্গা। আমাদের এখানে এটাকেই গঙ্গা বলা হয়। টিকাটা কেমন লাগিয়েছে দেখি, কেমন লাগিয়েছে। এরকম টিকা লাগানোর যোগ্যতা নেই কিছু, কেউ মানে কি বলবো, অতটাও যোগ্যতা নেই আর কি এসব টিকা ফিকা লাগানো। সেরকম যোগ্যতা অর্জন করিনি হয়তো। তো কেউ উল্টো পাল্টা কমেন্ট করো না, আর কি বলবো, ঠিক আছে, ইটস ওকে। চলো, এটা একটা গঙ্গা। আমরা একটু মেন গঙ্গা যাবো। এটা একটা গঙ্গা আছে, যা উপর থেকেই দেখাই। আর একটা আমরা মেন গঙ্গায় যাবো। এই আমরা এখন এন্টার করছি মেন গঙ্গার মধ্যে। আমরা স্নান করবো কি করে দেখে নাও গাইস। আমাদের স্নান করা দেখাতে হবে তো। মায়ের মন্দির আছে, দেখতেই পাচ্ছ, শ্মশান কালী মা। এই যে ডিজিটাল ইন্ডিয়া চলছে, দান করিতে স্ক্যান করুন। সৌম্য আর এদিকে হচ্ছে শিবম, দুজনের মধ্যে একটু জোশ বেশি, এরা স্নান করবে। আমার ডিজিটাল স্নান করবো আমি আর রিতম, আর ডিজিটাল স্নান। এই দেখো আমার অ্যালার্ম বাজছে। এদের মধ্যে হিম্মতের দাঁত দিতে হবে। নাম 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 দেখি না, এরকমই নাম, ওরকমই নাম, যা নাম ফুল স্পিডে। আরে দুটো এখানে দিচ্ছি তো। এই কি হলো? যাই হোক, এদের মধ্যে আলাদা হিম্মত আছে। কেমন লাগছে? হাউ ইজ দ্য ফিলিংস? Oh my God! প্রণামটা মারে মারে। এই আসতে, বাস বাস বাস। চলো, জল ফল ছিটিয়ে দিয়েছে। আমাদের ডিজিটাল স্নান হয়ে গেছে। জয় মা কালী বলে পাপ বেরোচ্ছে একটা। আচ্ছা, আসল মেলা যেটা হয় সেটা হচ্ছে এই দিকটাতে, ওইদিকে বসে। কিন্তু এবারে কতটা কি বসেছে জানা নেই আমার। ঘুড়িও তো উঠছে না এবারে, একটা দুটো ঘুড়ি উঠছে। ওই দুটো মাত্র ঘুড়ি দেখতে পাচ্ছি। আর ঘুড়ি কই? এই রিতম, ঘুড়ি কখন আছে? ঘুড়ি আরো ঘন্টা 2 পর থেকে। হ্যাঁ, ওদিকে ঘুরে বেড়াচ্ছে। চলো যাই, দেখে আসি। দু একটা উঠছে দেখলাম, দেখতে পাচ্ছি। বাচ্চা হলে না এইগুলো হেভি লাগতো খুব। এই যে কাঁচের জিনিসপত্র গুলো, আলাদা জিনিসপত্র বানিয়ে রেখেছে। যাই হোক, এই দেখো ফুলের, এটা কি বলে, গার্ডেন বসেছে। গার্ডেন না, এটাকে কি বলে, নার্সারি। নার্সারি বসেছে। এদিকে বেগুনি ভাজা চলছে, সব আছে, ডিম কষা রেডি আছে। চাইলে খেতে পারো, না চাইলে না খেতে পারো, আমার কি জায়গা লাগবে। এখানে দেখি চড়া মাইকের আওয়াজ চলছে,
এই যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে নস্টালজিয়া ফর মি অ্যাকচুয়ালি। এগুলো হচ্ছে নস্টালজিয়া বাচ্চাদের খেলনা। অনেক বড় বড় কিন্তু হাড়ি খাওয়া খেলছি হাড়ি। এই এখানে হচ্ছে এই দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কাঠের দোকান দোকান দিয়েছে, কিছু জিনিসপত্র পাওয়া যায়। আর ওদিকে আছে ভিতরে বাচ্চাদের খেলনা ফেলনা আছে, অনেকগুলো ঢুকিনি এখনো, রাতে আসলে দেখাবো ওগুলো। ওগুলো দিনের বেলা অতটা হ্যাপেনিং নয়, আছে বাট দেখে আমরা যাইনি আমরা, কারণ একটু বড় হয়ে গেছি না, আমরা একটু বড় বড় জায়গায় যাই, বড়দের জায়গায় যাই আর কি। এটা কিন্তু অন্য জায়গায় চলে এসেছি। এখানে এখানে একদিনের জন্য হচ্ছে বাজার বসে, মাছ ফাছ বসে এখানে, তো ওগুলো দেখালাম না, হালকা করে একটা ঝলক দেখিয়ে দিই। এই যে মাছ ফাছ বসেছে, আরো চিকেন মাটন সবকিছু আছে, চিংড়ি ফিংড়ি আছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই যে চিংড়ি, বছরে একদিন করে এখানে বাজার বসে, মেলার দিনটাই। আমরা সাইজ দেখেছো, এক হাত সাইজ সব। দাম বলছে 2200 টাকা কিলো কাঁকড়াটা। একটা নিচ্ছি আপাতত ভাইয়ের জন্য। তো ভাই নিয়ে নিয়েছি এটা, ওই দোকান থেকে নিতে পারেনি, ওখানে খুচরো দিতে পারেনি, অন্য একটা দোকান থেকে নিয়েছি। 30 টাকা দাম এখন, আগে ক টাকা নিতে জানি না, এখন বলছে 30 টাকা। আগে মনে হয় 5 টাকা দাম ছিল, কি 2 টাকা দাম ছিল আমি যখন ছোট ছিলাম। চলো আমরা একটা মিশনে যাচ্ছি এখন, মেলার ভিতর দিয়ে বাইক নিয়ে আসতে। হ্যাঁ আমার বাইকের হর্ন নেই, দেখা যাক কি হয়। ফোকাস নিচ্ছে না গাইস, ফোকাসের প্রচুর প্রবলেম লাইফে আর ফোনেও। মেলা কমপ্লিট, এ হচ্ছে মেলার সিম্বল, এটা ভাইকে দেবো। হ্যাঁ আচ্ছা, গঙ্গাস্থান মেলায় গাড়ি চালানো শিখেছে, বাইরে সারে আলতু ফালতু জায়গায় শেখেনিও। বাহ ভালো করছো। কার? আচ্ছা, এর মেন তো ভিড় বিকেলে হবে। আর দেখাচ্ছি এখন হচ্ছে ওই ঘুড়িটার ব্যাপার স্যাপার কতদূর কি এগোলো, ঘুড়ি কতটা মাল্টিপ্লাই হলো দেখা যাক। এই যে ঘুড়ি যে লুটবে বলে এই যে নিয়ে যাচ্ছে লম্বা লম্বা মাছ, এগুলোতে ঘুড়ি লুটবে, ওরা ঘুড়ি ছিঁড়ে দেবে। ওড়াচ্ছে তার নজরে যদি একটু যদি চালাল হয় তার ঘুড়িও ছিঁড়ে দেবে। ভাই হর্ন নেই ভাই, সেজন্য এক্সিলারেটর বাড়াতে হচ্ছে। এই যে ঘুড়ি ছিঁড়বে, বাই চান্স যদি হচ্ছে ক্লাচ না মেরে যদি ওটা ঘোরানো হয়ে যায় তাহলে তো গল্প আছে। ওটা ফোন করেছে, দেখতে হবে কি ফোন করছে। হাতে এখন বিজি আছে দুটো হাত, এখন ঘুড়ি 4টে 5টা উঠছে, এর বেশি ঘুড়ি এখন নেই। এই আছে 8টা 10টা 12টা ঘুরছে উঠছে, কিন্তু এ তো মামুলি ব্যাপার। আজকে এবারে ঘুড়িগুলো গেল কোথায় সব, ঘুড়িগুলোই অ্যাট্রাকশন মেলার। এই যে নার্সারি তোমরা দেখে নিয়েছো, এদিকেও নার্সারি আছে। এখানে হচ্ছে পপকর্ন বসেছে, স্প্রিং পটেটো, এখানে হচ্ছে আলুর দম, আর ফুচকা তো অলওয়েজ সব জায়গায়। ফুচকা এই জিলাপি যেখানে যাবে সেখানেই পাবে। এখানে জিলাপি দুদিকে দুটো ডবল দোকান, 3 ডবল দোকান আছে। দেখি সব ফড়াই ফড়াই আছে, মোটামুটি মেলার পুরো ফুল ভাইব আছে। হর্ন নেই আমার বাইকটাতে এখন, হর্ন কাজ করছে না, এক্সিলারেটর ঘোরাচ্ছে আর লোকজনকে সাইড করছে। ये हमरे लिए BMW, मर्सिडीज, ऑडी, लैम्बोर्गिनी सब कुछ है अभी। लेवल अनलॉक। ওদের দিক থেকে ওদিকে ঢুকতে যায়নি, তাই আমরা ওদিক থেকে এদিকে চলে এসেছি। রাস্তাটা ব্লক করে দিয়েছে এবারে। চলো লাবুডু লাবুডু বাবুডু ডল দেখাতে পারলাম না, বাইকের উপর লেখা আছে 130 টাকা সেল, তাহলে বাইকটা সেল লাগে 130 টাকায়। রাস্তাটা একটুখানি হালকা টাচ আপ দিয়েছে, আর এদিকে রাস্তা বাড়াবে, তার জন্য দেখতে পাচ্ছ এদিকে ঘোরাঘুরি হয়েছে, পাইলিং হবে, ঠিক আছে। এই যেখানে মাঝখানে একটু ফাঁকা হয়ে গেছে, ঘোরাঘুরি স্টার্ট হয়ে গেছে, রাস্তা বাড়বে, বড় হবে। রাস্তার কন্ডিশন এখন খুবই খারাপ। এই যে হালকা করে রাস্তা একটু সারিয়েছে, মেলার জন্য সারিয়েছে নাকি হালকা করে? ফিনিশিং দিচ্ছে, আচ্ছা আবার হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা, তো আমরা চা খেতে এসেছিলাম, চা খেয়ে চলে যাচ্ছি। হ্যাঁ গাড়ি কবে আসছে? গাড়িটা নিয়ে কি ড্রিফট মারবি? ড্রিফট প্র্যাকটিস করবি তো? একটা 2 পেয়ার টায়ার কিনে রাখবি, কিনে রেখে তারপর ড্রিফট প্র্যাকটিস করবি। টায়ারটা নিয়েই ঘুরতে হবে। চাকা আমি খুলতে পারি ভাই, চাকা খুলে লাগাতে পুরো সেরা হবে বাড়ি। আরে ভালো করে হাত সেট করবি তারপরে দীঘা। দুটো গাড়ি
কার কার লসে রান করা যাবে না, এখান থেকে ট্রিপ বিজনেসের স্টার্টিং। বেশি না গাইস, কালকে হচ্ছে 103 কিলোমিটার বাইক চালিয়েছি, হর্ন ছাড়াও চালিয়েছি ম্যাক্সিমামটাই। স্পিড মেনটেন করতে গেলে হর্ন তো লাগে, হর্নটা জরুরি। এই দেখো হাঁস ঘুরে বেড়াচ্ছে খালে, এর নাম হাঁস গেড়ে, ওই জন্য ভালোবাসায় হংসগেড়িয়া মায়ের মন্দির তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু এখানে গেট করে দিয়েছে, দুঃখের বিষয় আমরা ভিতরে ঢুকতে পারবো না, ঢুকতে গেলে ওদিক দিয়ে ঢুকতে হবে। আমাদের বাচ্চাবেলায় এই জিনিসটার আলাদাই ক্রেজ ছিল, এখনকার বাচ্চার মধ্যে কতটা কি আছে জানি না। প্রতি বছর বাবা কিনে দেয় ভাইকে, মানে কাকার ছেলেকে, এবছর আমি নিয়ে যাচ্ছি, বাবা এখনো এসছে কি জানি না, সকালে ওকে নিয়ে প্রতি বছর মেলায় আসে বাবা। আমি তো আমাদের গ্যাং এর সাথে বেরিয়েছিলাম, তাই ওকে আনতে পারিনি, কারণ জায়গার শর্টেজ হবে, আরো তখন ঘুমাচ্ছিল। দেখতে থাকো, আর আশা করি আরো অনেক কিছু আসবে আজকের ব্লগে। তো আমাকে এডিট করতে ফাটবে এই আর কি, আর কিছু না। যত বেশি আমি রেকর্ড করবো তত বেশি ফাটবে এডিট করতে। গেছিলাম এই সাইড দিয়ে আর আসছি এই রোড দিয়ে, আমাদের ব্যবস্থা করি আলাদা। এইসব মেলা থেকে ফিরছে, সব কিনে নিয়ে যাচ্ছে। আমাদের এই রাস্তাটা বেশ আমার হেভি লাগে, সেরা লাগে রাস্তাটা। এখানে একটা দোকান দিয়েছে ছোট করে, ওগুলো হচ্ছে বাচ্চারা দোকান দিয়েছে, বাচ্চারা সেরা সেরা। কপালে টিকা দিয়েছিল, ভুলে গেছিলাম, তোমার মনে পড়লো আমার কপালে টিকা আছে, তিলক। চলো এবারে বাড়ির দিকে যাই, নিয়ে নিয়েছি, এটা এখানে থাকবো তো, দেখা যাক কি হয়। এতদূর ঠিকঠাক নিয়ে এসে বাড়ি পর্যন্ত যাবে তো, দেখা যাক। নিয়ে তো যাচ্ছি আস্তে আস্তে, আমার হর্নটা বাজছে না, আস্তে হর্ন নেই, টুংটাং করে বাজছে, আশা করি চলে যাবে। আস্তে আস্তে যাচ্ছি, 1 2 3 যাচ্ছি, না 1 2 3 না 8 9, দেখা যাচ্ছে না। যাই হোক, আমি সাইড থেকে দেখলাম, কি বাবুকে দিই দেখি, এক্সাইটমেন্টটা চেক করবো, কেমন এক্সাইটমেন্ট থাকে ওর। বড় সাইকেল চালানো শিখে গেছে, এই দেখ, দেখবি আয়, এটা তোর জন্যে, এই তো এটা বাড়ি সাইকেল রাখ। ও সে মাইক তো দেখ, চল চল, আজ দড়ি আছে সব, চল চল, দড়ি আছে চল, জোরে জোরে। আগে যখন ছোট ছিলাম তখন হচ্ছে পিঠের জন্য চাল গুঁড়ো করার জন্য আমাদের পাড়ায় পাড়ায়, মানে পাড়ায় পাড়ায় বলতে 2 3টে পাড়া মিলিয়ে একটা পাড়ায় একটা করে ঢেঁকি থাকতো। আর এখন ঢেঁকি ঘরে ঘরে ঢেঁকি, এটাতেই হচ্ছে চাল ফাল গুঁড়ো সব কিছু এটাতেই হয়। মাকে জিজ্ঞেস করি দেখি, ও মা আমাদের চাল গুঁড়ো কি মিক্সিতে করেছো? হ্যাঁ হচ্ছে তো, চাল গুঁড়ো আমাদের এখন মিক্সিতেই হয়, ঘরে ঘরে ঢেঁকি আছে, ঢেঁকি আর বাইরে কোথাও যেতে হয় না, তাই তো। এই সেই ভাইরাল ভাইরাল বলতে কিছুই না, একটা ভিডিও পাঠিয়েছিলাম আমাদের কি রতনদার না কি রথিনদার ভিডিও থেকে। এটা হচ্ছে অন্য টাইপের, একটু রসবড়া টাইপের। তো এটা রাজভোগ না, বলতো এমনি ইয়ার কি মেরেছে। এতগুলো কাট দিচ্ছিস, অতগুলো কে খাবে? আমি 2টো খাবো, একটা খাবো, চলো কমা কমা কমা, অতগুলো দিস না। এর ভিতরে ফুড দেওয়া আছে, একটা বিউলির ডালের। চলো খাওয়া যাক, টেস্ট করা যাক। শুধু বাবা শুধু বলে মারবো মারবো, কিন্তু মারে না। এখন বাবা গেল, আমাদের বাবু মেলা ঘুরতে বেরিয়ে গেছে। এই যে গুড়টা দেখতে পাচ্ছ, পুরো অথেন্টিক খাঁটি গুড়, পুরো সর্ষের তেল লাগছে, এটাতে রাখা আছে, ঠিক আছে। আর এই যে কালকের পিঠে আজকে একটু বয়েল করে দিয়েছে মা, যাতে একটু নরম হয়। তো তাও এগুলো তো খাওয়া যাবে না, আমি তো খেতেই পারি না কোনো বছর, তো এবার ট্রাই করে দেখা যাক। গুড়টা পুরো খাঁটি গুড়, আমাদের এখানকার লোকাল খেজুর গুড়, উইদাউট কোনো ভেজাল, মানে চিনি ছাড়া। এটার দাম 500 টাকা লিটার। গুড়টা খেয়ে মনে হচ্ছে সত্যি সত্যি অরিজিনালি খাচ্ছি অনেকদিন পরে। সে অরিজিনাল খেজুর গুড় অল্প আছে, যাই হোক দুটো অরিজিনাল খাঁটি। এখন রিতমের অফিসে বসে আছি, এই গান চালিয়েছি, গানটাকে মিউট করে দিয়েছি বর্তমানে, ভিডিওটা শ্যুট করছি বলে। আর এখানে আগে এখন কিছু রেডি করিনি, তো যাই হোক এই যে আছে কিছু জিনিসপত্র, তো এখানে বসে আমি এডিট করবো। এখন কিছু এডিট করে নিই, সারাদিন আর টাইম পাবো না, আর বাড়িতে প্রবলেম হবে, তো এখানে চলে এসেছি, ফাঁকায় কেউ নেই, আরামসে চুপচাপ বসে বসে এডিট করবো, ঠিক আছে।
কিছু অফিসিয়াল কলসও আছে, সেগুলো অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, চলো। আমাদের তেঙ্গে কি কিনেছে দেখো, তেঙ্গে জেঠুর সাথে গিয়ে এটা কিনে এনেছে। ও সব লাগবে, ওর সব লাগবে, ওর সব লাগবে। এবার এই বোন আর মনটাই গেছিল ঘুরতে, ওরা ঘুরে চলে এসছে, এসব কিনে এনেছে। মেনলি এই ভিড়টা দেখানোর জন্য মেলার এই সময় আসা, দেখানোর জন্য কোনোদিন আসি না এই সময় মেলায়, প্রচণ্ড ভিড়। তো তোমাদেরকে দেখাবো তাই এসছি এই টাইমে মেলায় আবার, নাহলে রাতে আসি আর 8:30-9টার দিকে। চলো, আই থিঙ্ক ঘুড়ি ওড়ানো হয়ে গেছে, তোমায় দেখাতে পারবো না, ঘুড়ি খুব কম উঠছে, তাও সকালের থেকে তো বেশি, মোটামুটি 10টা-11টার দিকে একটু বেশি ঘুড়ি উঠছিল, ততক্ষণ ছিলাম না। এখন তবু অনেক ঘুড়ি আছে, তবু দেখাতে পারবো হয়তো। তোমরা ঘুড়ি উঠছে দেখতে পাচ্ছ কি? এই যে অনেকগুলোই ঘুড়ি উঠছে। আর যে বলা তো হয়নি মেলাটা কেমন কি, মেলাটা হচ্ছে একদিনের মেলা। তো এই হচ্ছে ঘুড়ি ফুড়ি উঠছে এই দিক দিয়ে, এখনও বিকেল হয়ে গেছে, সকালে আরও তাহলে উঠছিল অনেক, ম্যাক্সিমাম সব দেখলাম তো ঘুড়ি সব নিয়ে লাটাই ফাটাই নিয়ে সব বেরিয়ে গেল। এখন হচ্ছে ভিড়টা চেক করে নাও তোমরা, ভিড় প্রচুর ভিড়। এখন আছি কাঠের এরিয়াতে। এই এবারে দেখো তোমরা ঘুড়ি ওড়ার ব্যবস্থাটা, তাহলে একটু আগে আসে তাহলে আরো কিরকম দেখা যেত। দেখা যাচ্ছে ওই যে ঘুড়ি কাটার জন্য সব রেডি হয়ে বসে আছে, উপরে নিয়ে ঘুড়ি উড়ে যাচ্ছে, ওর ওতে যদি সুতো লাগে ব্যাস ঘুড়ি গোড় হয়ে গেল। এই যে নিয়ে দাঁড়িয়ে আছে, ঘুড়িটা ধরার জন্য, ঘুড়িটা পড়েছে, ঘুড়িটা ধরার জন্য সব ছুটেছে সব। তো তোমরা চেক করে নাও ঘুড়ি ওড়ানোর পাবলিক কতগুলো শুধু ঘুড়ি ওড়াতে এসেছিল প্লাস দেখতে এসেছিল, আরো তো সব বেরিয়ে গেছে এখন। যা ঘুড়িটা জলে পড়ে গেল। অ্যাকচুয়ালি আই হেড ভিড় অ্যাকচুয়ালি, যাই হোক আজকে আসলাম অনেকদিন পরে। সকালে যখন এসেছিলাম এখানে আরামসে হেঁটে বেড়াচ্ছিলাম, 9টা-9:30 পরে খালি হয়ে যাবে। কালকে হাফ ডে মেলা হবে, অ্যাকচুয়ালি আজকের দিনই মেলা, কালকে শেষ, কালকে দিনের মধ্যে শেষ হয়ে যাবে। মেন ভিড়টা এবারই দেখা যাচ্ছে, মাথা কোনে আছে দেখো, মাথা মাথার মাথা কি অবস্থা, এই গরিবিতে কেউ ঢুকে? ভিড় হচ্ছে অরিজিনাল ভিড় দেখানোর জন্য ঢোকা হয়েছে এখানে, হাত নামাতে পারছে না, স্বস্তি হাত নামানোর জায়গা নেই। মেলার মধ্যে গরম হচ্ছে, গরম তাই না? একটু ফাঁকা জায়গা পেয়েছি, এখন দাঁড়িয়ে আছি, প্রায় হতে হতে যায়, এখন কটা বাজে দেখি 4:25। ফাইনালি আমার এই যে হর্নের ইস্যু, ভাবছিলাম এখানে ইস্যু আছে বাট ইস্যুটা এখানে নেই, এখানে একটা নাট ফাট আছে, সেটা লুজ হয়ে গেছিলো। আমি কি বলবো, আমার কোনো আইডিয়াই নেই অ্যাকচুয়ালি। আমার এটা 10 টাকায় ঠিক করে দিল দাদা, থ্যাংক ইউ। ঠিক আছে, তো এই আমাদের এখানে হচ্ছে, এটা কোথায় দোকানটা, যাই হোক বাড়ির কাছেই, গণঘাটি তো এটা। হ্যাঁ, এটা ধামুয়া যাওয়ার পথে গণঘাটি চৌমাথার মোড়েই দাদা দোকানটা আছে, অনেকদিন ধরে ভুগছি এটা নিয়ে। যাই হোক ঠিক হয়ে গেছে, চলো এখন যাই, ধামুয়াতে যাবো, আমাদের যাওয়ার কোনো ঠিক নেই। আর তোমাদের একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমার প্রথম স্কুল, প্রাথমিক বিদ্যালয়। এই স্কুল থেকেই আমি, তো এই স্কুল থেকেই ফার্স্ট আমি হচ্ছে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত পড়েছি। স্কুলে আমার একটা বন্ধু ছিল, সে হচ্ছে এখন এমডি হয়ে গেছে, রিসেন্টলি দিল্লি এইমস থেকে এমডি হলো, ডক্টর। তো ও এখন ডক্টর হয়ে গেছে আর আমি এখন ব্লগ বানাচ্ছি, হ্যালো গাইস করে যাচ্ছি। স্কুলে অ্যাকচুয়ালি দুজনে, ও হয় ফার্স্ট হতো, নয় আমি ফার্স্ট হতাম, এরকম। ও ফার্স্ট আমি সেকেন্ড, আমি ফার্স্ট ও সেকেন্ড, এরকমই হতো ক্লাস 1 থেকে 4 পর্যন্ত। তারপরে একসাথে পড়েছি 10 পর্যন্ত, তারপর আলাদা হয়ে গেছি যার মতো। মেলাতে এখন প্রচন্ড ভিড়, রিতম বলছিল স্টেশনে গেছিল, ধামুয়া স্টেশনে, তো ওখান থেকে প্রচুর লোক নেমেছে, প্রচুর লোক, মোটামুটি 2000 মতো লোক নেমেছে মেলা আসার জন্য। তো এখন তো যাচ্ছি না মেলাতে, দেখি সন্ধ্যের দিকে যাবো হয়তো, তোমায় দেখাবো ভিড়টা কারে বলে। সকালে তো ভিড়ই ছিল না টোটালি, আরো কিছু জায়গা যেগুলো দেখানো হয়নি সেগুলো দেখাবো। চলো এখন এবারে এসছি, কটা বাজে এখন? এখন ওই 1:25 মতো বাজে, লাঞ্চ করবো, লাঞ্চ করে আবার বেরিয়ে যাবো, আর কি করবো।